হ্যালো এভরিওয়ান, এখন আমরা বিটা এন্ড গামা ফাংশনের আরো কিছু প্রবলেম সলভ করব। লাস্ট ভিডিওতে আমরা 16 নাম্বার কোশ্চেন পর্যন্ত সলভ করেছিলাম, 15 নাম্বার পর্যন্ত। এখন আমরা 16 নাম্বার থেকে কন্টিনিউ করছি। কোশ্চেনে বলা হয়েছে কি, শো দ্যাট ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 রুট আন্ডার cot থিটা d থিটা ইজ ইকুয়ালস টু হাফ ইনটু গামা 1/4 ইনটু গামা 3/4 এটা শো করতে বলা হয়েছে। তাহলে কোশ্চেনটাকে দেখে আমাদের বুঝতে হবে আগে আমরা এটাকে কিভাবে সলভ করব। তাহলে দেখো, সলিউশন করছি আমরা। সলিউশন করার আগে আমাদের দেখতে হবে কি, ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 দেওয়া আছে। তার জন্য এটার জন্য আমরা ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 এর জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি, যে আমরা আগে দেখেছিলাম। এখানে লিখে দিচ্ছি যে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার p থিটা ইনটু cos টু দি পাওয়ার q থিটা d থিটা is equals to gamma p plus 1 by 2 gamma q plus 1 by 2 into gamma p plus q plus 2 by 2 এটা হলো আমাদের ফর্মুলাটা। তাহলে এখানে দেখো cot দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা। কিন্তু আমাদের এখানে যে ফর্মটা এখানে আমরা পাচ্ছি না, কিন্তু আমাদের দেওয়া নেই এখানে। তবু আমাদের এই ফর্মে নিয়ে এটাকে সলভ করতে হবে, শো করতে হবে। কিভাবে করব দেখো, আমাদের গিভেন পার্টটাকে, এলএইচএস পার্টটাকে আগে তুলে নিলাম। কি দেওয়া আছে, ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 রুট আন্ডার cot থিটা d থিটা, এটা আমাদেরকে গিভেন দেওয়া আছে। এলএইচএস পার্ট তুলে নিলাম। এবার এটাকে আমরা কি করতে পারি দেখো, 0 টু পাই বাই 2। এবার আমরা কি জানি যে cot থিটাকে কি লেখা যায়, cot থিটাকে cos থিটা বাই sin থিটা এটা দিয়ে এক্সপ্রেস করা যায়। আর রুটের জন্য আমরা কি দিতে পারি, এটার পাওয়ারকে হাফ লিখতে পারি, হাফ ইনটু d থিটা। ঠিক আছে, তারপরও আমি এই ফর্মটা পাচ্ছি না। তার জন্য আমি এখানে কি করব, ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, ঠিক আছে লিখলাম। সাইনটাকে উপরে তুলতে চাই, নিচে আছে যেহেতু, উপরে তুললে কি হবে, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে লিখব কি, sin টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা ইনটু cos টু দি পাওয়ার হাফ থিটা d থিটা। তাহলে আমরা ফর্মটা পেয়ে গেলাম। কিভাবে পেলাম, যে এখানে p কে sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা, p হলো মাইনাস হাফ, cos টু দি পাওয়ার q হলো, q টা হলো আমার হাফ। তাহলে আমরা ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি। কি দেওয়া আছে ফর্মুলাতে, যে গামা p প্লাস 1 বাই 2, এখানে p কত, মাইনাস হাফ প্লাস 1 বাই 2, ঠিক আছে। এরপর কি দেব, যে গামা q প্লাস 1 বাই 2, q কত, হাফ প্লাস 1 বাই 2। তারপর কি লিখব, 2 ইনটু গামা p প্লাস q প্লাস p কত, মাইনাস হাফ প্লাস q কত, হাফ প্লাস হাফ প্লাস 2 বাই 2। এটা হলো আমাদের ফর্মুলাটা। তো এবার আমরা এখানে বাকিটা সলভ করছি দেখো। তাহলে এই জায়গাটার মধ্যে মাইনাস হাফ প্লাস 1, মাইনাস হাফ প্লাস 1 এটা তোমরা আলাদাভাবে ক্যালকুলেট করবে। মাইনাস হাফ আর প্লাস 1 করলে কত হয়, হাফই হয়, আমরা হাফই পাবো। আর নিচে কি আছে, হাফ আছে। এরপর কি করব আমরা দেখো, এখানে কি আছে, হাফ প্লাস 1, হাফ প্লাস তোমরা আলাদা ক্যালকুলেট করবে, কি হবে, 3/2 আসবে, ঠিক আছে, বাই 2 দেওয়া আছে। তারপর এখানে দেখো 2 ইনটু প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল, কি আছে, 2/2 আছে। 2/2 কত, গামা 1। আর আমরা কি জানি, গামা 1 এর ভ্যালু কত, 1 ই হবে, মানে এখানে 2 লিখে দিই। আর উপরে দেখো কি লিখবো, হাফ আছে আর নিচেও 2 আছে। তো এই 2 আর এই 2 যদি নিচে নামাই তাহলে কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি হবে, 1/4 হয়ে যাবে এটা, 2 ইনটু 2। এরপর এখানে দেখো 3/2/2, মানে 3, এই 2 আর এই 2টা, নিচের 2টা কি হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, থাকবে কি, তাহলে 3/4 হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আমি 2টাকে সামনে আনি, 2 কে সামনে আনলে এভাবে লিখতে পারি তো, 1/2 ইনটু, এরপর কি লিখতে পারি, 1/4 ইনটু 3/4। তাহলে আমরা এই ফর্মটাকে আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা এটাকে আরএইচএস লিখতে পারি, মানে এটা আমাদের শোড হয়ে গেল। এবার আমরা 17 নাম্বার কোশ্চেন দেখছি। সেম আগেরটার মতো বলা হয়েছে, শো দ্যাট ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2
root under tan theta d theta is equals to pi by root 2 সেম আমরা প্রথমটার মতই করব দেখো সলিউশনটা আমরা কিভাবে করছি সলিউশন প্রথমত আমরা LHS পার্টটাকে তুলে নিলাম তারপর গিভেন পার্টটাকে তুলবো কি ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 রুট আন্ডার tan থিটা d থিটা তাহলে আমাদের কিভাবে ফর্মটা আনতে হবে প্রথমত বলেছিলাম ফর্মটা কি যে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা মানে sin cos এই ফর্মে আনতে হবে তাহলে দেখো ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 tan থিটাকে আমরা কি লিখতে পারি sin থিটা বাই cos থিটা লিখতে পারি আর পাওয়ারটা কি হয়ে যাবে হাফ হয়ে যাবে ইনটু d থিটা তারপর এখান থেকে দেখো যেহেতু এই ফর্মটা পেয়ে গেলাম তারপর এখান থেকে আমরা এটাও লিখতে পারি কি সাইনটা যেহেতু উপরে আছে sin টু দি পাওয়ার হাফ থিটা লিখতে পারি যেহেতু cosটা নিচে আছে উপরে তুলতে চাই তার জন্য আমি cos টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা d থিটা লিখবো এখান থেকে তাহলে আমাদের ফর্মটা পেয়ে গেলাম sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা এই ফর্মটা একদম ক্লিয়ার ভাবে পেয়ে গেলাম তারপর আমরা এখান থেকে একটা ফর্মুলাটা ইউজ করতে পারি কি লিখবো গামা p + 1/2 p কত 1/2 হলো p + 1/2 এবার সেম ভাবে গামা q + 1/2 q কত -half + 1/2 এটা হলো আমাদের নেক্সট জায়গাটা এরপর আমরা 2 ইনটু গামা p + q + 2/2 লিখব p কত হাফ প্লাস দেব না কারণ কিউর ভ্যালুর মধ্যে মাইনাস দেওয়া আছে তাহলে -half + 2/2 লিখতে পারি বাকি জায়গাটা এখানে করে নিচ্ছি তাহলে দেখো এখানে হাফ + 1 কত তোমরা আলাদাভাবে ক্যালকুলেট করবে কত হবে যে 3/2 আর নিচে বাই 2 আছে আবার আর এরপর দেখো -half + 1 তাহলে এটা ক্যালকুলেট করলে তোমরা হাফ পাবে এখান থেকে আলাদাভাবে ক্যালকুলেট করে তোমরা এটাকে দেখে নিতে পারবে বাই 2 আছে এখানে এরপর আমরা নিচে জায়গাটা দেখো 2 ইনটু এরপর দেখো -half + half ক্যান্সেল থাকে কি 2/2 কত গামা 1 ঠিক আছে আর গামা 1 এর ভ্যালু কত 1 ই হবে তাহলে আমরা এখান থেকে উপর থেকে কি লিখতে পারি 3/2/2 কত হবে 3/4 হবে কারণ এই 2 আর নিচে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে সেম ভাবে 1/2/2 কত হবে 1/4 হয়ে যাবে কারণ এই 2 আর এই নিচে 2টা মাল্টিপ্লাই হয়ে যাবে কি হবে 1/4 আর নিচে কি থাকবে শুধু 2 থাকবে তাহলে আমরা এখান থেকে যদি 2 কে সামনে নিয়ে যাই 1/2 হয়ে যাবে আর থাকে কি এখান থেকে লিখতে পারি যে 1/4 ইনটু গামা 3/4 সেম আগেরটার মতই आंसरটা আসলো কিন্তু আমাদের দেখো কি দেওয়া আছে শো মধ্যে কি বলা হয়েছে পাই বাই √2 বলা হয়েছে দেখাতে কিন্তু আমাদের পাই বাই √2 দেখানো আসেনি তার জন্য আমরা এখানে একটা জিনিস অ্যাপ্লাই করতে পারি যে 1/2 ইনটু গামা 1/4 আর 3/4 কে আমরা লিখতে পারি যে 1 মাইনাস 1/4 এই ফর্মটা পেতে পারি যে ফর্মটা কিসের আমরা এখন আবার বলে দিচ্ছি আগে বলেছিলাম কি গামা m ইনটু গামা 1 মাইনাস m ইজ ইকুয়ালস টু পাই বাই sin m পাই এটা হলো আমাদের ফর্মটা তার পাই বাই sin m পাই ফর্মটা আনতে পারবো এখান থেকে তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি m এর ভ্যালু কত 1/4 ঠিক আছে m এর ভ্যালু কত এই 1/4 হলো আমার m এর ভ্যালু তার জন্য আমি কি লিখবো এখানে হাফ তো রাখলাম এরপর কি করব পাই বাই sin m পাই m কত 1/4 পাই এই যে এই জায়গাটা তোমরা অনেকে ভুল করে নাও যে এই পাই আর উপরের পাই অনেকে ক্যান্সেল আউট করে নাও কিন্তু এখানে একটা জিনিস বলছি যে এটা তোমার থিটা যে থিটা sin থিটা লিখি না আমরা এইটা হলো থিটার ভ্যালুটা তার 1/পাই এটা থিটা এটাকে উপরেরটা দিয়ে ক্যান্সেল আউট করা যাবে না তারপর এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো 1/2 ইনটু পাই বাই sin π/4 sin π/4 এর ভ্যালু কত যে আমরা এখানে sin π/4 এভাবে লিখতে পারি sin π/4 তো sin π/4 এর ভ্যালু কত 1/√2 তো 1/2 ইনটু পাই বাই 1/√2 sin π/4 এর ভ্যালু 1/√2 তারপর বাকিটা এখানে দেখাচ্ছি কি 1/2 আছে 1/2 রাখলাম এখানে 1/√2 দেওয়া আছে এটা উপরে উঠে যাবে তাহলে কি হবে পাই
√2 হয়ে যাবে। আর নিচে কি আছে 2 আছে, তাহলে লিখতে পারি তো পাই √2/2। তারপর আমরা ফর্মটা পাচ্ছি না, তার জন্য কি করতে পারি, তার জন্য দেখো পাই √2/2 আছে, 2 কে আমরা কি লিখতে পারি √2 * √2 লিখতে পারি, √2 * √2 লিখতে পারি। আর এই √2 ক্যান্সেল আউট করলে আমাদের কি থাকে পাই/√2। তাহলে আমাদের কি বলেছে যে শো করতে বলেছে পাই/√2, তাহলে আমরা এখান থেকে RHS পেয়ে গেলাম। তাহলে আমরা কি এখান থেকে শর্ট লিখতে পারি। এবার আমরা 18 নম্বর কোশ্চেন দেখব, কি বলা হয়েছে প্রুভ দ্যাট বিটা m, n is equals to বিটা n, m। এটাই দেখাতে বলা হয়েছে, প্রুভ করতে বলা হয়েছে। তাহলে এটা দেখানোর সময় আমাদের একটা প্রথমত জানতে হবে যে বিটা ফাংশনের, আমরা প্রথমে ডিসকাস করেছিলাম বিটা ফাংশনের ডেফিনেশনের মধ্যে যে বলা হয়েছে বিটা ফাংশনের মেইন ফর্মুলাটা কি ছিল, বিটা m, n is equals to integral 0 to 1 x to the power m minus 1 into 1 minus x to the power n minus 1 dx। এটা ছিল আমাদের বিটা ফাংশনের মেইন ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে এই বিটা ফাংশনের মেইন ফর্মুলাটা জানলাম, তার সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে একটা ফর্মুলা দেখব ইন্টিগ্রাল b to a f of x। এটাকে আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি কি ইন্টিগ্রাল a to b to a লিখে এরপর কি করব ফাংশনটার ভেতরে আপার লিমিট, এখানে দেখো a আর b আর a, এই b আর a এর মধ্যে উপরেরটা হলো আপার লিমিট, নিচেরটা হলো লোয়ার লিমিট। তাহলে আমরা কি করব এটাকে f of a minus x এভাবেও এটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো, f of a minus x দিয়েও এটাকে আমরা এক্সপ্রেস করতে পারবো। তাহলে এই ফাংশনটাকে এভাবে এক্সপ্রেস করতে পারলে তাহলে আমরা এটাকেও এইভাবেই এক্সপ্রেস করে নেব। দেখো যদি f of x থাকে কি করলাম এখানে আপার লিমিট থেকে মাইনাস x করে দিয়েছি, শুধু x টাকে মাইনাস করেছি a দিয়ে, a হলো আমার আপার লিমিট, ঠিক আছে। সেম ভাবে দেখো এখানে আপার লিমিট কে a হলো আমার 1, ঠিক আছে। তাহলে আমি যদি সব প্রতিটা থেকে x থেকে 1 মাইনাস করে দিই তাহলে সেম করতে পারবো আমরা। তাহলে এখান থেকে করি, তাহলে কিভাবে করব ইন্টিগ্রাল 0 to 1, ঠিক আছে দেওয়া আছে। এরপর কি করলাম এই যে আপার লিমিট 1 মাইনাস এখানে f, দেখো f of a minus x মানে a টা থেকে a মাইনাস করলাম x, a থেকে x কে মাইনাস করে দিলাম। তাহলে সেম ভাবে 1 থেকে x কে মাইনাস করে দিলাম, তাহলে কি করলাম 1 মাইনাস x, x এর জায়গায় 1 মাইনাস x লিখলাম আর পাওয়ারটা m মাইনাস 1 বসিয়ে দিলাম। তারপর সেম ভাবে দেখো এখানে কি আছে 1 মাইনাস x আছে, ঠিক আছে। তো 1 মাইনাস x থাকলে আমরা এই x এর জায়গায় দেখো 1 আছে এখানে মাইনাস আছে, x এর জায়গায় কি লিখবো আমরা x এর জায়গায় আমরা লিখবো কি এই 1 মাইনাস x লিখে দেব, কি 1 মাইনাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dx। তারপর এখান থেকে দেখো কি করতে পারি যে ইন্টিগ্রাল 0 টু 1 এটা সেমই রাখি 1 মাইনাস x টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু এখানে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, আর এই জায়গাটা মাইনাসে মাইনাসে প্লাস, যে সময় আমি মাইনাস 1 আর আনবো এখানে তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এই জায়গাটা। তাহলে এখানে থাকে শুধু x টু দি পাওয়ার n মাইনাস 1 থাকে ইনটু dx। তারপর আমাদের বিটা ফাংশনটা দেখো কি আছে যে x টা প্রথমে এরপর হলো 1 মাইনাস x টা, কেন যে m আগে এজন্য x টু দি পাওয়ার m মাইনাস 1, সিঙ্গেলটা আগে m আগে জন্য, n পরে দেখো n পরে আছে সেম 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 এই জন্য দেওয়া আছে। তারপর এখানে কি করব আমরা যে x টাকে সিঙ্গেলটাকে আমি সামনে নিয়ে আসব, কি করব ইন্টিগ্রাল 0 টু 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, n টা যে x টা x যে সিঙ্গেল আছে এটাকে আগে নিয়ে আনলাম, সেম এখানে সিঙ্গেল আছে। তারপর 1 মাইনাস x টাকে পরে এখানে আসে, এইজন্য এই 1 মাইনাস x টাকে পরে নিয়ে আসব, কিভাবে আনতে পারি 1 মাইনাস x টু দি পাওয়ার m মাইনাস 1 dx লিখতে পারি। তারপর দেখো এখানে কি আছে m আগে n পরে n ও পরে, সেম ভাবে এখানে দেখো কি আছে n টা হলো আগে কিন্তু m টা হলো পরে, তার জন্য আমি লিখতে পারি এখানে বিটা n আগে বিটা n m কারণ m টা পরে।
তাহলে এটা আমাদের কি হয়ে গেল, প্রুফ হয়ে গেল, তার জন্য এটা প্রুফ লিখতে পারি। এবার আমরা নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে 19 নাম্বার কোশ্চেন দেখবো। বলা হচ্ছে শো দ্যাট গামা n গামা 1 মাইনাস n ইজ ইকুয়ালস টু পাই বাই sin n পাই। তো এটা দেখে একটা কথা মনে পড়ছে যে আমাদের আগেও একটা ফর্মুলা ছিল, কি ছিল, গামা m ইনটু গামা 1 মাইনাস m ইজ ইকুয়ালস টু পাই বাই sin m পাই। তাহলে এখানে n দিয়ে শুধু রিপ্লেস করা হয়েছে, দেখা শো করতে বলা হয়েছে এটা বাই ট্রান্সফরমেশন অফ বিটা ফাংশন। বিটা ফাংশনের ট্রান্সফরমেশন ফর্মুলা দিয়ে আমরা এটাকে সলিউশন করে নেব। এখন শো করব, কিভাবে করব দেখো, আমরা বিটা ফাংশনের একটা ফর্মুলা জানি, যদি না জানি এখন জানবো। বিটা m, n is equals to integral 0 to infinite x to the power n minus 1 plus x to the power m plus n dx। এবার আমরা এই ফর্মটাকে এখান থেকে পেয়ে গেলাম। তারপর এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, আমরা জানি কি বিটা m, n ইজ ইকুয়ালস টু, আমরা এটাকে লিখতে পারি কি, এটাকে বিটা n গামা ফাংশনের একটা রিলেশন নিতে পারি। কিভাবে দেখো, বিটা m, n এটাকে কিভাবে লিখতে পারি, গামা m ইনটু গামা n বাই গামা m প্লাস n, এভাবে আনতে পারি। ইজ ইকুয়ালস টু, এটাকে যেভাবে আছে সেভাবে রাখবো, ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট x টু দি পাওয়ার n মাইনাস 1 upon 1 plus x to the power m plus n into dx, এভাবে আনতে পারি। তারপর এখান থেকে আমরা এখানে একটা জিনিস করব, ধরে নেব let m plus n is equals to 1 ধরে নেব। আর এখানে যদি আমি এখান থেকে যদি আমি m এর ভ্যালু বার করি, m is equals to কি হবে, 1 minus n হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে আমি ভ্যালুগুলো পুট করব, দেখো কি দেওয়া আছে, গামা m দেওয়া আছে প্রথমত। তো কি করব, এখানে গামা m এর জায়গায় কি লিখবো, 1 মাইনাস n লিখবো, কারণ আমি m এর ভ্যালু বার করলাম। আর কি আছে সাথে, গামা n ও দেওয়া আছে। নিচে কি দেওয়া আছে, গামা m প্লাস n, m প্লাস n এর ভ্যালু আমি 1 ধরেছি, তার জন্য আমি গামা 1, ঠিক আছে, লিখতে পারি। এখান থেকে এখানেও আমরা করতে পারি, দেখো ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে কি আছে 1 প্লাস x টু দি পাওয়ার m প্লাস n দেওয়া আছে। m প্লাস n ইজ ইকুয়ালস টু কত আমরা জানি, 1, এটা আমরা জানি, dx। তারপর এখান থেকে আমরা একটা জিনিস দেখো লিখতে পারি কি, গামা n টাকে আগে নিয়ে আসব, গামা n টাকে আগে নিয়ে আসলাম, এখানে গামা n ইনটু গামা 1 মাইনাস n ইজ ইকুয়ালস টু, এখানে একটা ফর্মুলা, এইটা একটা ফর্মুলা, যে ফর্মুলাটা কিসের লিখে নিচ্ছি, পাই বাই sin n পাই, এটা হলো ফর্মুলাটা। কি আছে, ইন্টিগ্রাল 0 টু ইনফাইনাইট x টু দি পাওয়ার n minus 1 upon 1 plus x to the 1 plus x into dx। এটা হলো আমাদের পাই বাই sin n পাই এর ফর্মুলা, পাই বাই sin n পাই এর একটা ফর্মুলা। তার জন্য আমি ডাইরেক্ট এখান থেকে কি বলতে পারি, দেখো এটা আমাদের শো হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এখানে therefore দিয়ে এটা লিখতে পারি কি, showed। এবার আমরা নেক্সট আরেকটা কোশ্চেন করে নিচ্ছি। কি বলা হয়েছে কোশ্চেন নাম্বার 20 তে, প্রুভ দ্যাট ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 d theta by root under sin theta into integral 0 to pi by 2 root under sin theta d theta is equals to pi, এটা দেখাতে প্রুভ করতে বলা হয়েছে। তাহলে এটা কিভাবে করব, আমরা জানি কি ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 দেওয়া আছে, তাহলে আমরা ফর্মুলাটা কি ইউজ করব, যে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা d থিটা, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে সলিউশনটা আমরা এই ফর্মুলার আন্ডারে করে নেব। দেখো কি দেওয়া আছে গিভেন পার্টে, LHS পার্টটাকে তুলে নিচ্ছি। দেওয়া আছে কি, ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 d থিটা বাই রুট আন্ডার sin থিটা ইনটু ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 রুট আন্ডার sin থিটা d থিটা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে আমরা ফর্মে নিতে হবে, sin টু দি পাওয়ার p থিটা cos টু দি পাওয়ার q থিটা, এই ফর্মে নিতে হবে। তাহলে দেখো ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 নিয়ে নিলাম। আর কি আছে এখানে, d থিটা আছে, আমি d থিটাকে সাইড করে দিলাম, ঠিক আছে। উপরে যেহেতু আছে উপরে, আমি sin কে এখানে কি আছে দেখো 1 বাই রুট sin থিটা, এইভাবে তো আছে। তা আমরা কি জানি, দেখো যে sin এর পাওয়ার কত, রুট আছে, রুটের জন্য কি দিতে পারবো, হাফ দিতে পারবো, হাফ থিটা
আর ডি থিটাকে সাইড করে দিলে থাকে ডি থিটা, এভাবে লিখতে পারি। আর দেখো এখানে কি লিখতে পারি 0 টু পাই বাই 2 sin root under sin theta, এটাকে লিখতে পারি কি sin টু দি পাওয়ার হাফ থিটা ডি থিটা, এভাবে লিখতে পারি। তারপর দেখো এখানে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, ঠিক আছে। তাহলে এখানে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 আছে, এটাকে উপরে তুলতে চাই সাইনটাকে, তার জন্য আমি লিখতে পারি sin টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা, ঠিক আছে। sin টু দি পাওয়ার মাইনাস হাফ থিটা আনলাম, কিন্তু এখানে sin আছে cos নেই, তার জন্য ইনটু দিয়ে cos টু দি পাওয়ার 0 থিটা ডি থিটা। 0 দিয়েছি কারণ এখানে 0 কোনো কিছুর পাওয়ার 0 মানে এর ভ্যালু হলো 1, লেখা যেই কথা না লেখা সেমই কথা, কিন্তু আমাদের ফর্মুলাটা বানাতে হবে জন্য cos টু দি পাওয়ার 0 থিটা দিলাম। সেম ভাবে আমরা এখানেও করব ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার হাফ থিটা ডি থিটা পরে দেব, sin টু দি পাওয়ার এরপর কি দেব cos টু দি পাওয়ার 0 থিটা ডি থিটা, ঠিক আছে। তারপর এখানে আমরা দুইটা ফর্মুলা পাবো, এখানে এইটা একটা পার্ট এইটা একটা পার্ট, এভাবে হয়ে যাবে। তার জন্য আমি কি লিখতে পারি এখানে ফর্মুলাটা কি ছিল গামা p প্লাস 1/2, p কে মাইনাস হাফ হলো p প্লাস 1/2, এটা হলো আমাদের ফর্মুলা, ইনটু গামা q প্লাস 1/2, q কত 0 প্লাস 1/2, ঠিক আছে। এরপর নিচে 2 ইনটু গামা p প্লাস q প্লাস 2/2, এটা লিখতে পারি p কত মাইনাস হাফ q কত 0 প্লাস 2/2। এরপর ইনটু দিয়ে এই জায়গাটার জন্য লিখব কি sin টু দি পাওয়ার হাফ cos টু দি পাওয়ার 0, মানে কি p কত হাফ প্লাস 1/2, q কত 0 প্লাস 1/2 বাই 2 ইনটু গামা p প্লাস q প্লাস 2/2, p কত হাফ প্লাস q কত 0 প্লাস 2/2 লিখতে পারি আমরা। তারপর এখানে থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, দেখো এখানে তোমরা আলাদাভাবে ক্যালকুলেট করে নেবে যে মাইনাস হাফ প্লাস 1 কত, মাইনাস হাফ প্লাস 1 হলো 1/2 আর নিচে 2 আছে বাই 2 লিখে দিলাম। এরপর দেখো কি আছে গামা হাফ, এখানে 0 প্লাস 1 কত হাফ 1 আর 1/2 মানে হাফ, গামা হাফ। আর নিচে দেখো কি আছে 2 ইনটু মাইনাস হাফ প্লাস 2, ক্যালকুলেট করলে কত হয় তোমরা আলাদাভাবে ক্যালকুলেট করে নেবে, ক্যালকুলেট করলে হয় 3/2। আর নিচে কি আছে, নিচে একটা 2 আছে, এর জন্য আমি 2 দিয়ে দিলাম একটা। তার জন্য এরপর সাইডে এটার মধ্যে করে নিচ্ছি হাফ প্লাস 1 কত, হাফ প্লাস 1 হলো 3/2 বাই 2 দিয়ে দিলাম, নিচে একটা 2 আছে। এইটার মধ্যে কি করব 0 প্লাস 1/2 মানে কত 1/2। এরপর এখানে কি আছে 2 ইনটু গামা হাফ প্লাস 2/2, তাহলে কত হয় হাফ প্লাস 2 করলে কত হয়, হাফ প্লাস 2 করলে 5/2, আর কি আছে বাই 2 আছে মানে বাই 2। তোমরা এইটিকে এগুলিকে আলাদাভাবে ক্যালকুলেট করে করতে পারবে, ঠিক। এরপর পরে জায়গাটা এখানে করছি, দেখো কি আছে এখানে গামা হাফ বাই 2 আছে, এখানে 1/2/2, এখানে 2 দেওয়া আছে, 1/2/2 দেওয়া আছে। তার জন্য আমরা কি লিখতে পারি, দেখো উপরে নিচে এই 2 আর এই 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, থাকবে কি 1/4 থাকবে। এরপর কি আছে গামা হাফের ভ্যালু কত √2, ঠিক আছে। তারপর এখানে নিচে 2 ইনটু করলাম আর 3/2/2 মানে কি এই 2 আর এই 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, থাকবে কি 3/4, মানে এই 2 2 যা 4 লিখে দিলাম। সাইডে আবার এটার জন্য লিখবো কি 3/2/2, মানে এই 3 আর এই 2 আর 2 নিচে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, থাকবে কি 3/4 থাকবে। তারপর দেখো এখান থেকে গামা হাফের ভ্যালু কত √π, এখানেও √π হবে, এটা √π। তারপর এখানে হাফ আছে, এটাকে লিখে দিলাম, নিচে 2 আছে, 2 রাখলাম। এরপর দেখো 5/2/2 আছে, তাহলে কি লিখতে পারি গামা 5 আছে 2 আছে 5 কে রাখলাম, আর নিচে এই 2 আর এই 2 মাল্টিপ্লাই হলে লিখবো কি 5/4, ঠিক আছে। এবার দেখো এই 3/4 কি ক্যান্সেল আউট হয়ে যাবে,
ঠিক আছে। তারপর দেখো এই রুট পাই আর রুট পাই কত, দেখো এখানে গামা 1/4 লিখলাম, রুট পাই ইনটু রুট পাই কত, পাই হয়ে যাবে শুধু, রুট পাই ইনটু রুট পাই হলো পাই, আর নিচে কি আছে 2 ইনটু 2 কত 4, ঠিক আছে। আর কি আছে গামা 5/4। তারপর আমার দরকার কি পাই শুধু লাগবে আমার, কিন্তু আমাদের এখানে পাই দেওয়া নেই, তার জন্য আমি কি করতে পারি দেখো 1/4 রাখলাম, আর কি আছে পাই আছে, পাইও রাখলাম, 4ও রাখলাম, 5/4 দেওয়া আছে। তা আমরা কি জানতাম যে যে আমাদের যদি একটা ফর্মুলা জানি কি গামা n প্লাস 1 is equals to n গামা n, কোন সময় হবে গামা n প্লাস 1 is equals to n গামা n, কোন সময় হবে যদি n এর ভ্যালু একটা পজিটিভ ফ্র্যাকশন হয়, উপরেরটা পজিটিভ ফ্র্যাকশন কিন্তু লিখতে পারবো না কারণ এই 1 এর থেকে কম হবে না, এজন্য এটা পজিটিভ ফ্র্যাকশন থাকলেও আমি এটাকে এই ফর্মুলাতে আনতে পারবো না। কিন্তু এখানে 5 কিন্তু আমার 5 কিন্তু 4 এর থেকে বড়, 5 থেকে আমি যদি 4 মাইনাস করি কত হবে, 5 থেকে 4 মাইনাস করলে হবে 1, তাহলে এই জন্য 1/4 লিখতে পারবো। আর এই 1/4 থেকে আর মাইনাস করতে পারবো, এখানে 1 থেকে আর মাইনাস করতে পারবো, 1 থেকে মাইনাস করতে পারবো না, এর জন্য আমি আবার ভিতরে 1/4 লিখে দিলাম, মানে ওই ফর্মুলাটা আর কি গামা n প্লাস 1 is equals to n গামা n, এটা আমি ডাইরেক্ট করলাম, আমি আগেও প্রথম ভিডিওতে এটাকে ডিসকাস করেছিলাম, এটা এই ফর্মটাকে আমি দেখালাম, এখান থেকে তোমরা দেখতে পারবে কিভাবে করলাম। আর এখানে 5/4 কে আবার বুঝাচ্ছি যে গামা 5/4, এখানে 5টা বড়, তো 5 থেকে 4 মাইনাস করতে পারবো, 5 থেকে 4 মাইনাস করলে হবে 1, আর এর জন্য আমি 1/4 লিখলাম, ঠিক আছে। আর 1 থেকে আর মাইনাস যায় না, এর জন্য গামা দিয়ে এইটাকেই আমি ভিতরে লিখে দিলাম, যেহেতু যাবে না তার জন্য। তারপর এখানে দেখো এই 1/4 কাটতে পারি, ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। এখানে করে দিচ্ছি 1/4 ক্যান্সেল, আর এই 4 আর উপরের এই 4 ক্যান্সেল আউট করতে পারি, থাকে কে শুধু আমার পাই থাকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি RHS, এটা আমাদের কি হয়ে গেল প্রুভ হয়ে গেল। এবার আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখছি, সেম আগেরটার মতো 21 নম্বর কোশ্চেন, prove that integral 0 to pi by 2 cos to the power 1/4x dx integral 0 to pi by 2 cos to the power 5/4x dx is equals to 2 pi by 5, 2 pi by 5 এটাকে আমাদের প্রুভ করতে হবে। প্রুভ করতে হলে তো আমরা সেম আগের মতো মেথড ইউজ করব, আমরা LHS পার্ট আগে তুলে নেব। কি দেওয়া আছে ইন্টিগ্রাল 0 to pi by 2 cos to the power 1/4x dx integral 0 to pi by 2 কি দেওয়া আছে cos to the power 5/4x dx, এতটুকু আমাদের LHS পার্ট। তারপর দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রাল 0 to pi by 2, এখানে সাইন নেই কিন্তু আমাদের দরকার কি সাইনও দরকার cosও দরকার, তার জন্য আমি কি লিখতে পারি আগের মতো সেম, এখানে সাইন এর পাওয়ার 0 দিয়ে লিখব, sin to the power 0x, আর এখানে কি আছে cos to the power 1/4x dx। এরপর দেখো ইন্টিগ্রাল 0 to pi by 2 sin নেই এখানে দেওয়া, তার জন্য লিখতে পারি sin to the power 0x, আর কি দেওয়া আছে cos to the power 5/4x dx লিখতে পারি আমরা। দেখো এখানে দুইটা, তাহলে আমি ফর্মুলা পেয়ে গেলাম, মানে কি sin to the power 0 থিটা cos to the power q থিটা d থিটা, এই ফর্মটা পেয়ে গেলাম। তার জন্য আমি এখানে ফর্মুলা ইউজ করতে পারবো, কি লিখতে পারি এখানে p কে p হলো sin এর পাওয়ারটা, q হলো cos এর পাওয়ারটা, তাহলে কি লিখবো গামা p plus 1/2, আবার কি লিখতে পারবো গামা q plus 1/4 plus 1/2, ঠিক আছে। সেম ভাবে নিচে কি করব 2 ইনটু গামা p plus q plus 2/2, p কত 0 প্লাস q কত 1/4 প্লাস 2/2 করতে পারবো। তারপর এখানেও আমরা কি করতে পারি যে p হলো 0 প্লাস 1/2, এখানেও q প্লাস 1/2, q হলো 5/4 প্লাস 1/2, এরপর এখানে 2 ইনটু গামা p
প্লাস পি তো লিখবো না এখানে, পি কত 0 প্লাস 5/4 প্লাস 2/2 এটা লিখতে পারবো। তারপরে এখানে আমরা দেখো কি করতে পারি, ক্যালকুলেশন করে নেব এই জায়গাটার মধ্যে কিছু। গামা 1 0 প্লাস 1 কত হবে 1 হবে, মানে 1/2 ডাইরেক্ট লিখতে পারি। এখানে কি লিখতে পারি, গামা 1/4 প্লাস 1, তাহলে কত হয় 1/4 প্লাস 1 হবে 5/4, আর নিচে কি আছে 2 আছে, 2 বসিয়ে দিলাম। তারপর এখানে 2 আছে ইনটু এখানে কি আছে গামা 1/4 প্লাস 2/2 দেওয়া আছে। তার জন্য এখানে আমরা ক্যালকুলেট করতে পারি কি 1/4 প্লাস 2 কত হবে, তাহলে এখানে 9/4 হবে। আর কি আছে নিচে 2 আছে, 2 দিয়ে দিলাম। এখানে মাল্টিপ্লাই করলাম ইনটু দিয়ে কি করলাম বাকিটাও করব। গামা 1/2 আছে, আচ্ছা এখানে কি আছে 0 প্লাস 1/2 মানে কি 1/2। এখানে গামা 5/4 প্লাস 1/2 দেওয়া আছে। দেখো এখানে কি করতে পারি 5/4 প্লাস 1 ক্যালকুলেট করলে কত হবে, তোমরা আলাদাভাবে ক্যালকুলেট করে নেবে। ক্যালকুলেট করলে পাই আমরা 5/4 প্লাস 1 9/4, আর নিচে কি আছে 2 আছে, 2 পেয়ে গেলাম। আর কি আছে 2 ইনটু 2 দিলাম। আর কি আছে গামা 0 প্লাস 5/4 প্লাস 2/2 দেওয়া আছে। তো 5/4 প্লাস 2 কত হয়, তাহলে আমরা লিখতে পারি 5/4 প্লাস 2 হলো 13/4, আর নিচে 2 আছে একটা, এর জন্য 2। বাকি জায়গাটা আমরা সাইডে ক্যালকুলেট করছি। দেখো এই জায়গাটার মধ্যে গামা হাফের ভ্যালু কত, গামা হাফের ভ্যালু হলো √π, ঠিক আছে লিখলাম। গামা 5/4/2, তাহলে 4 নিচে আবার 2 ও নিচে আছে, তাহলে 4 2 যা 8 করে দিতে পারি আমরা এখান থেকে, তাহলে 5/8 লিখতে পারি এখান থেকে। এরপর দেখো এখানে কি আছে 2 আছে, এরপর কি আছে ইনটু 9/4/2 দেওয়া আছে, 2 ইনটু রাখলাম। গামা 9/4/2 আছে এখানে, 9 আছে এখানে, 4 আর 4 ও নিচে 2 ও নিচে, তো 4 2 যা 8 করে দিতে পারি। তাহলে কি করব এখানে গামা 9/8 আমরা লিখতে পারি। তারপর সেম ভাবে এখানে কি আছে সাইডে গামা হাফ আছে, এর জন্য √π লিখতে পারি। এরপর কি আছে গামা 9/4/2 আছে, তাহলে গামা 9/4 9 উপরে আছে, 4 ও নিচে 2 ও নিচে, তার জন্য 4 2 যা 8 লিখতে পারি। তারপর 2 ইনটু রাখলাম কি 13/4/2 আছে। তারপর আমরা এখান থেকে করতে পারি কি 13 উপরে রাখলাম, 4 নিচে আবার 2 নিচে, 4 2 যা 8 করে দিতে পারি। তারপর দেখো এখান থেকে একটা জিনিস করতে পারি যে পাই √π √π, এখানে করার আগে গামা 9/8 উপরে গামা 9/8 নিচে আর উপরে ক্যান্সেল আউট করে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে লিখতে পারি √π কত শুধু থাকে পাই, আর এখানে কি আছে গামা 5/8 আছে আমাদের কাছে। তাহলে এখানে 2 আছে 2 2 যা কত 4 লিখতে পারি। আর কি আছে গামা 13/8 আছে। তারপরও আমি কি পেলাম না, আমাদের অ্যানসারটা পেলাম না। তার জন্য আমি কি করতে পারি, দেখো আমরা এখানে n ইজ এ পজিটিভ ফ্র্যাকশন, মানে গামা n প্লাস 1 এই ফর্মটা ইউজ করতে পারবো। গামা n প্লাস 1 n গামা n কোন জায়গায় উপরে ইউজ করব না নিচে ইউজ করব, কোন সব কিভাবে বুঝবো। দেখো এখানে 5টা এর থেকে ছোট, তাহলে আমি 5 থেকে 8 মাইনাস করতে পারবো না, তার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু এখানে 13টা বড়, দেখো তাহলে আমি যদি 13 থেকে 8 মাইনাস করি কত হবে, তাহলে পাই বাই গামা 5/8 রাখলাম। আর কি আছে 4 আছে ইনটু এখানে 13 থেকে 8 মাইনাস করলে কত হয় 5 হয় আমাদের, তো 5/8 হয়ে যায়। এবার 5 থেকে 8 মাইনাস করা যাবে না, এর জন্য আমি গামা দিয়ে 5/8। তারপর এখান থেকে আমি দেখো গামা 5/8 ক্যান্সেল আউট করতে পারি। আর কি আছে 4 আছে, 4 আর এখানে 8 ডিভাইড করলে হয় আমাদের 2। তাহলে এখানে আমরা লিখতে পারি কি পাই বাই 5/2 হয়। তার জন্য আমি এখানে 2 কে 2 যেহেতু নিচে আছে শুধু উল্টে যায়, এখানেও কি হবে আমার পাই 2π/5। তাহলে এটা আমাদের কি দেওয়া আছে এর অ্যানসারটা, যে RHS পার্ট। তাহলে এটা আমরা কি করতে পারি প্রুফ লিখতে পারি।